চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার একজন ইমাম সাহেব, তিনি ওই যে এশারের নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন। তো কিছু কুত্তা আছে না, কুকুর কিছু তাকে ডিস্টার্ব করে, তাকে খেউ খেউ করে, তাকে আক্রমণ করার চেষ্টা করে। তো তিনি নাকি একটা পাথর দিয়ে কুকুরের মাথায় অথবা কুকুরের গায়ে আঘাত করতে চেয়েছিলেন, যাতে পাথরটা ছুঁড়ে মারলে কুকুর পালিয়ে যায়। কিন্তু তিনি বলেছেন যে হুজুর, আমি এটা সাইডে মেরেছি ভয় লাগানোর জন্য। কিন্তু কুকুর দৌড় মারছে, কুকুরের মাথায় পড়ে কুকুরের একটা বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি বলেন, আমি নিজে হতভম্ব হয়ে গেলাম, আমি কি করলাম, আফসোস করতে লাগলেন তিনি। এ সময় কিছু লোক এসে তাকে বলল, আপনি কুকুরের বাচ্চাটা মারলেন কেন? তো কুকুরের বাচ্চা তিনি বললেন, আমার ভুল হয়ে গেছে, আমি এটার জন্য ক্ষমা চাই, বা উনি অনুশোচনা করলেন। করার পর সেখানে এক সাংবাদিক পরিচয়ে এক লোক আসছে, এসে বলে, এই আপনি যে কুকুরটাকে মারছেন, আপনি চলেন থানায় চলেন। তো তিনি থানার কথা বলে তাকে থানায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করাইয়া তাকে একটা চিপায় নিছে। চিপায় কোথায় নিছে? চিপায় নিছে ইমামকে, ওই সাংবাদিকে চিপাই নিয়ে। সাংবাদিকের নাম হচ্ছে বেলাল। তো এই বেলাল নামক সাংবাদিক চিপাই নিয়ে হুজুরকে বলছে, 10,000 টাকা দেন, তাইলে বাইচে যাবেন গা। কয় হাজার? 10,000 টাকা। তো হুজুর মানুষ ভয় পেয়ে গেছে গা, কারণ বাংলাদেশে প্রাণী হত্যারও কি আছে, বিচার আছে। হুজুর ভয় পেয়ে গেছে গা, আর কি করব তাইলে। তো হুজুর কারণ অনেক মানুষের কাছ থেকে নিয়ে নিজে থেকে কিছু দিয়ে 10,000 টাকা দিয়া কোনো মতে মানে ছুটতে চাইছিল। এবার সাংবাদিক কয়, তো এটা তো 10,000 দিচ্ছেন আপনি, যে কুকুর মারছেন এই জন্য, আরো 3,000 টাকা দেন। কয় হাজার? আরো দেন। কয় 3,000 টাকা কিসের? কয় এটা নিউজ না করার জন্য, আপনার ভিডিও করছি না, নাইলে নিউজ করে দেব। আরো কত দিতে হবে? 3,000 দিতে হবে। কত হলো? 13,000। 13,000 টাকা খাইয়া হুজুর মনে করছিল, আমার এটা আল্লাহর কাছে মাপ চাই, বান্দায়ও দেখলো না, আল্লাহ দেখছে, আল্লাহর কাছে মাপ চাই। উমা পরদিন 13,000 টাকা খাইয়া সাংবাদিক দিছে, আবার বিউর আশায় নিউজ করে দিছে। এখন ওলামায়ে কেরাম আমাকে ফোন করেছেন, শানে সাহাবাতে আমাদেরকে ফোন করেছেন, ওই ফটিকছড়ির আলেমরা, যে একজন আলেম তিনি কুকুরকে তাড়াতে গিয়েছিলেন, তো তিনি কুকুর বাচ্চা একটা মারা গেছে, তো এটার জন্য এই সাংবাদিক 9-6 করে 13,000 টাকাও নিল। আবার আলেম ওলামা